হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবার আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আসলে রোজার জন্য অ্যান্ড রিসেন্টলি আমার ভার্সিটি স্টার্ট হয়েছে। সবকিছু মিলিয়ে আমি একটু ব্যস্ত সময় পার করছি, তাই আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তবুও সেই আমার ওয়ার্ক টাইমের মধ্য থেকেই কিন্তু আমি একটা ভিডিও করে রেখেছি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হচ্ছে আপনারা একটি আমাকে কাগজের উপর কিছু আঁকাআঁকি করতে দেখছেন। এটা কিন্তু একটা আমি প্রজেক্ট তৈরি করছি। এটা বেসিক্যালি আমার কোনো প্রজেক্ট না, আমার একটা স্টুডেন্টের স্কুলের প্রজেক্ট। স্টুডেন্ট হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ইংলিশ মিডিয়াম স্কুলটা উল্লেখ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটু ছোট্ট করে এটার পার্থক্যটা বলতে চাই আমাদের নর্মাল স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে। আমি যেটা খেয়াল করলাম, আমাদের নর্মাল স্কুলগুলোতে আমরা সাধারণত কি করে থাকি, বোঝাই করে বা কাঁধে ব্যাগ নিয়ে যাই, অনেকগুলো বই খাতা নিয়ে যাই এবং সেখানে যেয়ে আমরা অনেক অনেক পড়াশোনা করি। কিন্তু দীর্ঘ 12 থেকে 13 বছর পড়াশোনা করার পরেও কিন্তু আমাদের একেবারেই ভালো নয় বলা যায়। আমাদের যে সময়টা, দীর্ঘ 12-13 বছরের যে সময়টা, সেই সময় অনুযায়ী আমরা কেউ অধিকাংশ মানুষই কিন্তু আমরা ইংলিশে কথা বলতে খুবই হ্যাজিটেট ফিল করি। আমরা বলতে গেলেও আমাদের কাছে খুবই একটা অকওয়ার্ড ফিল হয়, বা হচ্ছে আমরা লিখতেও কিন্তু অনেকটাই বাজে। অনেকেই, সবার কথা বলছি না, হয়তো বা কেউ এখান থেকে ভালো হতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটাই বলছি। আর ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে যেটা দেখলাম, তাদের বাংলা নেই এমনটা না, বাংলা আছে, ধর্ম আছে, তাদের সব কিছু আছে। একমাত্র ওদের বাংলাটাই শুধু বাংলায় পড়ানো হয়, আর বাকি সব কিছু ওদের ইংলিশে পড়তে হবে। তো ওরা সবই শিখছে, সেই সাথে কিন্তু ওদেরকে আরেকটা জিনিস খেয়াল করলাম যে বোঝাই করে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে হচ্ছে না। সম্পূর্ণভাবে বাহিরের যে স্কুল, সেটার আদলে স্কুলটার প্যাটার্নটা দেখতে পেলাম। ওদের সমস্ত কিছু পড়াশোনা গুগল ক্লাসরুমের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, যেটা বাচ্চারা ইনস্ট্রাকশনগুলো ফলো করবে অ্যান্ড বাসা থেকে সেটা ওয়ার্ক করে যাবে। সেখানে যেয়ে তারা প্রেজেন্টেশন আকারে টিচারদেরকে পড়াবে। ওদের প্রায় 2-3 দিন পর পরই এক একটা প্রেজেন্টেশন থাকে, এক একটা টপিকের উপরে। তারা হচ্ছে একটা করে টপিক শেষ করে অ্যান্ড সেটার উপর কিন্তু এক একটা প্রেজেন্টেশন নিয়ে থাকে। সো প্রেজেন্টেশনের ব্যাপারটাও যদি বলি, আমরা সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত বড় হওয়ার পরে আমাদের ইন্টারভিউ ক্ষেত্রে যেতে হয়, ইউনিভার্সিটি লাইফে যেতে হয়। তো স্কুল কলেজের একটা কমফোর্ট জোন পার করে যখন আমরা এরকম চাকরি ক্ষেত্রে বা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে যখন আমরা এন্টার করি, তখন কিন্তু আমাদের প্রেজেন্টেশনের সাথে সম্মুখীন হতে হয়। তো আমরা যারা নর্মাল স্কুলে পড়েছি, তাদের কিন্তু স্কুলগুলোতে শুধুমাত্র পড়া আর পড়া। তারা হচ্ছে শুধু পড়া যত বেশি চাপিয়ে দিতে পারতো, তত বেশি হচ্ছে টিচাররা খুশি হতো। কিন্তু আসলে আমাকে বাহিরের দুনিয়ার সাথে কিভাবে ফাইট করতে হবে, কিভাবে কম্পিট করতে হবে, আমি যদি বড় হয়ে একটা ভালো সেক্টরে যাই, সেখানে আমি কিভাবে নিজেকে গড়ে তুলবো, সেটা কিন্তু আসলে আমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু কখনোই করানো হতো না। আমি যেটা ফেস করেছি, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, কিন্তু ওদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আবার আমি ওদের রুটিন দেখলাম, ক্লাস রুটিনে, সেখানে হচ্ছে ওদের পড়াশোনার যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোর সাথে কিন্তু আরও কয়েকটা সাবজেক্ট ছিল। তার মধ্যে আমি দেখেছি কারাটে, সুইমিং। তো এই যে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিন্তু ওকে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট করে তুলছে। ও আমাকে কারাটের কিছু মুভসও দেখিয়েছে। সুইমিংটা আপাতত ওদের স্টার্ট করেনি, সম্ভবত রোজার জন্য, অথবা পুরোপুরিভাবে গরমটা নেমে আসেনি তাই। তবে এটাও তারা স্টার্ট করবে। তো ওদের যে প্যাটার্নটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা ভালো জিনিসের কিন্তু এক একটা খারাপ দিক আছেই। তো এদের কিন্তু খারাপ দিক বলতে কি, একটা অবজেক্টিভ সাইড যদি আমি বলি, সেটা হচ্ছে বাচ্চাটা বাংলা একেবারেই পছন্দ করে না। আমরা বাংলাদেশে থাকি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাকে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। কিন্তু যেসব বাচ্চারা ইংলিশ মিডিয়াম বা ভার্সনে পড়ে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাংলায় খুবই দুর্বল। বাংলায় দুর্বল হওয়ার কারণই হচ্ছে ওরা সর্বক্ষণ ইংলিশটা নিয়েই থাকে, ওদের অধিকাংশ সময়টা ইংলিশের উপরেই কাটে। সেই জন্য ও কথাও বলে ম্যাক্সিমাম টাইম ইংলিশে। বাংলা, আমি ওকে কিছু ওয়ার্ড বললে ও সেই বাংলা ওয়ার্ডটাকে বোঝে না, তখন আমাকে ওকে আবার সেটাকে ইংলিশে কনভার্ট করে বোঝাতে হয়। ও যখন বলে যে আমার বাংলা একেবারেই পছন্দ না, আমি বাংলা সাবজেক্টে পড়তে চাই না মিস, তখন আমার কাছে একটু খারাপ লাগে। তবে তখন আমি একটা জিনিস ভাবি, সেটা হচ্ছে আমাদের স্কুল লাইফে বা এখনো যে স্কুলগুলো যে চলছে বাংলাদেশের, সেখানে কিন্তু বাচ্চাদের
একটা না একটা অপছন্দনীয় সাবজেক্ট থাকেই, যেটাতে তারা একেবারেই দুর্বল। সেটা বিজ্ঞান হতে পারে, ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে। আমি বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে ফেয়ারটা দেখেছি, তাই বলছি। এই আর কি, আমি জাস্ট এতটুকু পার্থক্যটা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হলো যে এই প্যাটার্নটা আমাদের দেশেও যতগুলো স্কুল আছে, প্রত্যেকটা স্কুলে কিছুটা হলেও আমাদের এগুলোতে একটু জোর দেওয়া উচিত। ব্যাগ বোঝাই করে বই খাতা নিয়ে বাচ্চাদেরকে প্রেশার না দিয়ে তাদেরকে সব ব্যাপারে পারদর্শী করে তোলাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা গাছের শুরু থেকে নিয়ে বীজ বপন, বীজ বপনের পর চারা গজানো, এরপর হচ্ছে এক কলি ফুটে সেখান থেকে একটা পরিপূর্ণ ফুল। এটা বেসিক্যালি ওর মাথার একটা ক্রাউন। এটা আমরা ফার্স্টে কাট করেছি, তারপর আর্ট করেছি, তারপর হচ্ছে এটাকে গোল করে ক্রাউন বানিয়ে ওকে পরিয়ে দিয়েছি। ও সেটা স্কুলে গিয়েছে এবং স্কুলে যেয়ে প্রেজেন্টেশন দিয়েছে, অর্থাৎ ও মুখে বলেছে আর সেটা সম্পর্কে ও হচ্ছে সবাইকে দেখিয়েছে। সো এটাই ছিল আমার মতবাদ আপনাদের সাথে, এবং আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড গাইস, if you like my videos, then do like, comment and share, and don't forget to follow my page, and also don't forget to subscribe my channel. Thank you so much.